শেখ হাসিনা চট করে দেশে ফিরে আসার ইচ্ছাকে অলীক বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। যদি ফিরেও আসেন তাহলেও তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে বিশিষ্টজনেরা বলছেন, মানুষের সহানুভূতি পেতে শেখ হাসিনা ইচ্ছে করেই নিজের ফোন কল ফাঁস করেছেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কোটা আন্দোলন ঘিরে গত ২৪শে জুলাই সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আন্দোলনের জল গড়ায় বহুদূর। ওই বক্তব্যের ঠিক ১০ দিন পর ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। ভারতে পলাতক শেখ হাসিনা তারপর থেকেই বিভিন্ন জনের সঙ্গে মুঠোফোনে কথা বলছেন, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। তেমনই একটি আলাপচারিতায় শেখ হাসিনা বলেন তিনি কাছাকাছি আছেন, সুযোগ পেলেই ছট করে ঢুকে পড়বেন বাংলাদেশে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, আমি ছট করে ঢুকে পড়তে পারি। ফোন কলটি ফাঁস হবার পরই দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। তার এমন ইচ্ছে কিভাবে পূরণ হবে তাই ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। আশা করা যায় না সে আসতে পারবে, এই আশা করা যায় না, কারণ সে আসলেও আর বাংলাদেশে তো তার মেলা অভিযোগ, যার কারণে সমস্যা। হয়তো বহু লোক মারি ফেলাইছে, হয়তো বহু লোক আনা ঘরে বন্দি করে থুছিল, এটা ওটা এখন নয় আইব কেমন করি। কোটি টাকা দুর্নীতি করে গেছে, ঋণ করে গেছে, কারণে সমস্যা করতেছে কয়দিন ধরে। এই জন্যই শেখ হাসিনা আর বাংলাদেশ আর আসবে পারবি না আর কি। সে আমি যখন অন্যায় করি তো আমার তো সাজা হবে। তবে বিশিষ্টজনরা মনে করছেন ফোন কল ফাঁস একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এমনভাবে কথা বলছে যে তাদের এই নেত্রীর জন্য তাদের অনেক মায়া। শেখ হাসিনার এই ফোন কলটা দেশে বিদ্যমান স্টিল তার পক্ষে যারা রয়েছে তাদেরকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা, কিন্তু এই প্রচেষ্টা কাজ হবে না। শেখ হাসিনা যদি প্রথমে এখানে আসার চেষ্টা করেন, যেভাবে চিন্তা করছেন চট করে চলে আসবেন, ওনার অতিকথন এবং মানুষকে তাচ্ছিল্য করে কথা বলা, এবং ডক্টর ইউনূসকেও তিনি বলেছিলেন টুপ করে পানিতে তিনি ফেলে দিবেন, ডুবিয়ে মারবেন, এই ধরনের কথা বলেন। সুতরাং আমরা মনে করি যে ওনার এই কথাগুলো আসলে গুরুত্বহীন এবং ওনাকে বিচারের আওতায় আনতেই হবে। নেতা কর্মীদের উজ্জীবিত করতে শেখ হাসিনার এমন হীন কৌশল কাজে আসবে না বলে মনে করছেন তারা। তার যে কর্মী বাহিনী আছে তাদেরকে এক ধরনের উজ্জীবিত করার জন্য, কিন্তু তারা আসলে ভুলে যান যে কর্মী বাহিনীকে ফেলে উনি লিটারালি পালিয়ে গেছেন, যাদের কথা উনি ভাবেন নাই। এবং এই দেশে আসলে আমি মনে করি না যে শেখ হাসিনা বলল আর বর্ডারের পাশ থেকে উনি টুক করে ঢুকে পড়তে পারবেন, এটা এত সহজ নয়। কারণ যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গেছি, আমাদের সবারই আসলে এক ধরনের পরিবর্তন এসেছে। এবং এই সরকারকে এই সরকার এখন যে অবস্থানে আছে এবং যেভাবে আন্তর্জাতিকভাবে তার বিচার হওয়ার জন্য আমরা প্রস্তাব তুলছি, আমার মনে হয় যে এদেশেই তার বিচার হবে এবং একটি শক্ত অবস্থানে আছে। প্রতিটি মানুষ আসলে চায় তার বিচার হোক। সাবেক প্রধানমন্ত্রীকে দাম্ভিক বলেও আখ্যা দেন এই শিক্ষক। আনসারদের দিয়ে বিদ্রোহ করার চেষ্টা করেছে। এখানে গার্মেন্টস শ্রমিক যারা আছে তাদেরকেও একটা যাতে উজ্জীবিত হয় তার এই বক্তব্য থেকে, সেই ধরনের একটা প্রচেষ্টা গ্রহণ করছে এবং এটা তার ইচ্ছাকৃতভাবে এই ধরনের মকারি দীর্ঘদিন ধরে সে করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।